২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২,২০০-র বেশি আসামি পালিয়ে যায়। এর মধ্যে অনেকে গ্রেফতার করলেও ধরা ছোঁয়ার বাইরে এখনো ৭০০ আসামি। কিন্তু তাদের ধরতে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শত বাধা পেরিয়ে আসে ঐতিহাসিক ৫ আগস্ট। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভেঙে পড়ে প্রশাসনিক ব্যবস্থা। অস্থির বাংলাদেশে পুলিশের উপর ক্ষুব্ধ জনতা বিভিন্ন কারাগারে হামলা চালায়, করা হয় অগ্নিসংযোগ আর অস্ত্র লুট। বিভিন্ন থানায় জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। সেই অস্থিরতার সুযোগ নিয়ে দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করেন বন্দীরাও। কারাগার থেকে পালিয়ে যান ২,২০০-রও বেশি কয়েদি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পুলিশের অভিযানে ১,৫০০-র মতো আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি ৭০০ হাজতে এখনও পলাতক, যাদের ১১ জন শীর্ষ সন্ত্রাসী, ৭০ জন জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সেসব পলাতক আসামিদের গ্রেপ্তারে সরকার তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। ৭০০-র মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। কারাগার থেকে যেসব আসামি জামিনে মুক্তি পেয়ে বাইরে আসছেন, তারা আবারও অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ, তবে এখনও পুলিশের আত্মবিশ্বাসের কমতি আছে বলে জানান তিনি। চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। পুলিশের স্বল্পতা নাই, কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে পুলিশের আত্মবিশ্বাস বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী তিনি। আরিফ হাসান, ATN নিউজ।